বন্ধুরা, বলিউডে প্রেম নিয়ে গুঞ্জনের শেষ নেই। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন কয়েকজন বলিউড নায়িকা এবং ডিরেক্টরদের সাথে পরিচয় করিয়ে দিব যারা গোপনে প্রেম এবং নোংরামি করেছেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, তা হলো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, এমনকি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। জ্যাকলিন ফার্নান্দেজ এবং সাজিদ খান। একসময় ডিরেক্টর সাজিদ খান জ্যাকলিনের সাথে প্রেমের সম্পর্কে জড়ান, এমনকি তারা নাকি লিভিনেও থেকেছেন। কিন্তু জ্যাকলিন যখন জানতে পারেন সাজিদ খানের অন্য মেয়েদের সাথে সম্পর্ক রয়েছে, তখন জ্যাকলিন সাজিদের সাথে সম্পর্ক ব্রেকআপ করে দেন। ফারহান আক্তার এবং শিবানী তান্তিকার। স্ত্রী আদনার সাথে 17 বছর বিবাহ বন্ধনে আবদ্ধ থাকার পরেও ডিরেক্টর ফারহান শিবানীর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। সেই সম্পর্কের কথা জানতে পেরে আদনা ফারহানকে ডিভোর্স দিয়ে দেন। তবে বর্তমানে ফারহান শিবানীকে বিয়ে করেছেন এবং তারা বেশ সুখেই আছেন। রানী মুখার্জি এবং আদিত্য চোপড়া। ডিরেক্টর আদিত্য চোপড়া বিবাহিত হওয়া সত্ত্বেও রানী মুখার্জির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। আদিত্যের স্ত্রী এই সম্পর্কের কথা জানতে পেরে আদিত্যকে ডিভোর্স দিয়ে দেন। তারপর 2014 সালে প্যারিসে গিয়ে গোপনে বিয়ে করেন আদিত্য এবং রানী মুখার্জি। তিগমাসু ধুলিয়া এবং মাহিগিলি। এক সময় সাহেব বিবি আওয়ার গ্যাংস্টারের ডিরেক্টর তিগমাসু তার মুভির শুটিংয়ের সময় সুন্দরী হট বলিউড অভিনেত্রী মাহিগিলির সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন, এমনকি তারা মাঝে মাঝে ডেটিংও করেন। কিন্তু তাদের সম্পর্ক বেশি দিন টিকে না, কিছু বছর পর তাদের এই সম্পর্ক ভেঙে যায়। অনুরাগ কাশ্যপ এবং কালকি কুকলিন। দেবডি সিনেমার শুটিংয়ের সময় অনুরাগ এবং কালকি একে অপরের প্রেমে পড়েন, মাঝে মধ্যে তারা ডেটিংয়েও যান, এমনকি তারা লিভিনেও থেকেছেন। তাদের এই সম্পর্ক বিবাহ পর্যন্ত পৌঁছালেও তারা তাদের দাম্পত্য জীবন নিয়ে সুখের ছিল না, যার কারণে বিয়ের বেশ কিছু বছর পরই তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। মহেশ ভাট এবং সনি রাজদান। অভিনেত্রী সনি এবং ডিরেক্টর মহেশ ভাট তারা দুইজনই গোপন সম্পর্কে জড়িয়ে পড়েন। তাদের প্রেম অনেক গভীরে চলে যায়, যার কারণে অভিনেত্রী সনি রাজদানকে বিয়ে করার জন্য মহেশ তার প্রথম স্ত্রী কিরণ ভাট এবং 2 সন্তানকে দূরে সরিয়ে দেন। এমনকি সনিকে বিয়ে করার আগে নিজের ধর্ম পর্যন্ত পরিবর্তন করেন মহেশ ভাট। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।